পর্যায়ে করা নাড়ছে পাকিস্তান সিরিজ। তার আগে সাকিব আল হাসানের দেশে ফেরার গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত নেই কোনো কনক্রিট নিউজ। তবে টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত বলছেন, সাকিব থাকলে একাদশের ভারসাম্যতা বজায় থাকে। তার ফেরার অপেক্ষায় ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। কবে ফিরবেন সাকিব? কেউ একজন বলে গিয়েছিল, অপেক্ষার থেকে মৃত্যুই শ্রেয়। সাকিব আল হাসানের জন্য ভক্তরা যে অপেক্ষার প্রহর গুনছিল তা ফুরিয়ে যাচ্ছে করেও ফুরাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষেই সাকিব খেলবেন এমন গুঞ্জনে ছেয়ে গিয়েছিল, কিন্তু সে খবরের সত্যতাই বা কতটুকু? সাকিব ফিরলে একাদশে ভারসাম্যতা বাড়বে, ক্যাপ্টেন সিলেক্টরদের বাড়তি চিন্তাটাও বোধহয় কমবে। টেস্ট অধিনায়ক শান্ত বিশ্বাস করেন এমনটাই। আমার মনে হয় সাকিব ভাই থাকলে কম্বিনেশনটা ভালো হয় টিমের, এটা তো সত্যি কথা। সো যদি আসেন খেলেন, অবশ্যই আমি স্টিল বিলিভ করি যে টিমের কম্বিনেশনটা ভালো হবে এবং দলের ওপরে ওই ইম্প্যাক্টটা উনি রাখতে পারবেন। সো যদি আসে খুবই ভালো, যদি না আসে তাহলে আমাদের যেই প্লেয়ারগুলো আছে তাদের উপরে বিশ্বাস রেখে আসলে আমাদের কন্টিনিউ করতে হবে। সাকিব ফিরবেন কবে এই প্রশ্নের সাথে জুড়ে দেয়া যায়, ফিরলেও কতদিন খেলবেন? 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলবেন নাকি একটা সিরিজ খেলে বিদায় নেবেন? নানান প্রশ্ন দাঁড়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে। তবে সামনে যেহেতু বিশ্বকাপ, সেহেতু আসন্ন দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সাকিব ভালো করলে তাকে নিয়ে বিশ্বকাপ দল গঠন করার কথা ভাবতে পারেন নির্বাচকরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 11ই মার্চ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বিসিএল এ প্লেয়ারদের প্রস্তুতির কাজটাও নাকি সারা হয়েছে। ব্যাটিংটা শান্তর খুব ভালো না হলেও টুর্নামেন্টটা এনজয় করেছেন। তবে বিশ্বকাপের প্ল্যানটা তুলে রাখলেন কোচ ক্যাপ্টেনের জন্য। টুর্নামেন্ট এনজয় করেছে, ব্যাটিং খুব একটা ভালো হয় নাই। অনেস্টলি আমার মনে হয় যে আরেকটু বেটার করতে পারতাম। সো এই জায়গাটা আরেকটু যদি ভালো হতো অবশ্যই ভালো লাগতো। বাট হ্যাঁ, এইখানে এই টুর্নামেন্টটা অনেকদিন পরে ওয়ানডে টুর্নামেন্ট খেললাম। সো আমার মনে হয় যে এরকম ইন্টারন্যাশনাল সিরিজের আগে এই টুর্নামেন্টটা আমাকে হেল্প করবে ইন্টারন্যাশনাল ঢোকার আগে। ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে দীর্ঘ সময় বাকি। এর আগে সঠিক পরিকল্পনা করলে বাংলাদেশ দল বিশ্বকাপে আগের তুলনায় ভালো করবে, সেই আশা সমর্থকেরা রাখতেই পারে। আবু নাইম, ডিবিসি নিউজ ডেস্ক।